ওকে, আমরা শুরু করি। আমরা ফটোশপটা অন করলাম, ফাইলে গেলাম, ফাইল থেকে নিউ নিউ থেকে যে কোনো ডকুমেন্ট লইলাম। না হতো না, রেজলিউশন ভালো দেখাই পারে 300 টাকা, ঠিক আছে। ওকে, ওকে লইলাম। এখন আমরা প্রবলেম যেটা ফেস করছি সবে হয়ে গেল। হঠাৎ গেলাম এলওই এ লিখলাম। ওকে, এখানে ফটোশপের পাই আমরা পেন্টুল পেন্টুল লইলাম, ওই যে এদি সিলেক্ট করছি। ও সিলেক্ট করছি, ও সিলেক্ট করছি, ও সিলেক্ট করছি, ও সিলেক্ট করছি, ঠিক আছে। তারপরে আমরা ও যে একটা সেটিং আছে ওটার মাঝে অর্ডার দেওয়া, ঠিক আছে, মাইনাসটা দেওয়া, সেখানে আমরা একটা পিছনেরটা দেওয়া আর কি। আমরা স্ক্রোলটা দিই, ওটা দিয়ে একটা সময় রাখবো আমরা শেপ, ঠিক আছে। স্ক্রোল আমরা আমরা ও ও অবস্থায় আছে নানি, পাতো যাই, ঠিক আছে। পাতাকে আবার ক্লিক করলাম, ওকে দিলাম, ওকে দিয়ে সরি ইয়ে দিলাম, দিয়ে ওকে দিলাম। তো দরকারে দরকারে যে আমরা কন্ট্রোল এন্টার দেই, ঠিক আছে, ধরো বাইরে যে সিলেকশনটা হয়ে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা সেটিংটা অন থেকে মাইনাসে দেওয়া, আমরা অন থেকে এটারে ওটা দিব, স্ক্রোলটা দিব, গুণটা দিব, ঠিক আছে, গুণটা দিয়ে রাখবো। সেক্ষেত্রে অন আমরা দেই কন্ট্রোল জেড দেই, দিয়ে এখন যদি আমি কন্ট্রোল এন্টার দেই, সরি হয়ে গেল। ওটা হাঁটো, হাঁটিয়ে যে আমি আবার লেয়ার করি। এখন লেয়ার করার আগে আমরা পাতে গেলাম, পাতে গিয়ে ওকে দেখলাম, দেখে অন থেকে লাস্টটা দিলাম, স্ক্রোলটা দিলাম, দিয়ে ওটা ক্লিক করলাম। ওকে, তো অলরেডি আধা ঘন্টা লস, আধা ঘন্টার উপরে লস হয়ে গেছে। তো জানো না কি তো হয়ে গেছে তোরা আগে কই মনে করে। ওকে, অত সিলেক্ট করলাম, পরে আমরা অন্তে কি ওটা সিলেক্ট করবো, ঠিক আছে, ও সেটিংটা। তারপরে আমরা ডাবল ক্লিক করলাম, ওকে দিলাম, লেয়ারে গেলাম, দিস কন্ট্রোল এন্টার দেই, এখন সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। তারপরে আমরা লেয়ার দেই, লেয়ারের কালার ব্ল্যাক কালার আছে, কই আছে ব্ল্যাক কালার, তারপর স্পেস কন্ট্রোল ডি, ঠিক আছে। এখন দেখো আমরা এখন কিতা করতাম, আমরা ওই এটা থেকে সরাই, সরাইলাম, আমরা ওল এটা ধরলাম, সিলেক্ট করলাম, ঠিক আছে। পাতা গেলাম গিয়া ও পার্টটা আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে, করিয়া ওটা কন্ট্রোল দিয়ে দিই, দিয়া এখন আমরা এটা ছোট করলাম, ওটা করলাম, দেন তারপরে আমরা ওটাও করি। সেক্ষেত্রে কি আমরা ওটা দিই এখন, অথবা আমরা মুক্ত লই লইয়া সিলেক্ট করলাম, করিয়া ওটা দিই আমরা। তখন না এখানে মাঝে মাঝে আমিও বলি যে তোরা বলবা যে না। ফটোশপ দিয়ে কাম করা অত কষ্ট হয় না কেন।
না লেখা তো ওটা, লেয়ার হইলো ওটা, আর লেয়ার কালার হইলো ওটা, ঠিক আছে? লেয়ার দিলে হইতো, এটা পাত্র হয়ে যাব। পাত সিলেক্ট করলাম, আগের জায়গা করি। আমি বেশিরভাগ কাজ করি লাস্টার দিয়ে, ফটোশপ তো টাচও করি না। লেয়ার পাত সিলেক্ট করলাম, তো সিলেক্ট করলাম, দেখি এখন হয়নি, না হইতো না। কন্ট্রোল ডি, পাতাটা বহুত ঝামেলা জিনিস, পাত্র হয় না হলেও ফেল করে। এখন উপরটা হয়েছে কিন্তু পাত হয়েছে না, বুঝছো নি? সেক্ষেত্রে আমরা ওটা ধরতাম পারি, ধরি এখন আমরা পাতটা জানেন থাকি পারি। ওকে, এরকম যদি পারি না আমরা ওরকম করে লিখবো, আমি জানি না, ভুলে গেছি মনে হয়। না, যেটা তো আলাদা 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 পাতো আছে, একটা আছে লেয়ার, একটা আছে পাতো, সাথে গ্রুপ হইতো না এন থেকে। না, একই জায়গাতে হইতো না, কি হইতো না। আচ্ছা, এই যদি আমরা আমরা তো ইমেজও করবো, আমরা আলাদা করবো, ঠিক আছে? এটা লেখার আমরা তোমরা আলাদা পেন্টুলটা শিখতে আর কিছু না। পাত দিকে তা কথা, ঠিক আছে? আজকে পাত্রটা ক্লাস নেই, ধরো আমরা একটা ইমেজ ওপেন করি। ওকে, আমরা আমরা ক্লাস আজকে না যাই, আমরা ইয়ে দেখি, লগে দেখি, আমরা গ্রেডিয়েন্টটা দেখে আজকে, ঠিক আছে? ফাইলে যাই, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে আমরা একটা ইমেজ আনি। ওকে, প্লেস, ওকে, এটা আমি লক করলাম। তোমরা তো কাজ করছো না, তোমরা করছো আনি, এটা আমি ক্লিয়ার করতাম। গ্রেডিয়েন্ট তো অ্যাপ্লাই, এতজন করছো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই, বাকিরা করছো না, ঠিক আছে? আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই দেখাই তোমরা এখন। ক্লাস শেষ হয়ে গেছে, 30 মিনিট আছে, আমরা পেন্ডুলে গেলাম, পেন্ডুল থেকে আমি ওল একটা লইলাম, এটা সিলেক্ট করি, আরে কাটো, ঠিক আছে, ও লইলাম। পেন্ডুল তো ভালো সবাই ইয়ে করতে হয়, রাউন্ড করতে হয়, পারো না পেন্ডুল রাউন্ড করতে হয়, আচ্ছা আস্তে আস্তে ঠিক হইব। ও পেন্ডুল শিখিলে পর ইলাস্ট্রেটরকে পেন্ডুল শিখা লাগতো না এত, বুঝছো? পেন্ডুলটা আমরা এক জায়গা শিখলাম, কিন্তু ইনো কে শিখা লাগতো না, আর আমরা সেটা হলো খাস সেম সব জায়গা। হ্যাঁ, বুঝছি না, ইজি রেখে করতে হয়, কার্ভ দিয়ে পারবাই পারবাই পারতে না, পারবাই হয়, তারপর পারবাই তো, ইলাস্ট্রেটরও পারবাই, ঝামেলা করে। আমি ওটা সিলেক্ট করছি, ঠিক আছে? সিলেক্ট করে পাতা যাই, পাত থেকে ডাবল ক্লিক, ওকে, ঠিক আছে, আমার ওটা আমি লেয়ারও আইলাম, কন্ট্রোল এন্টার দিলাম, একটা লেয়ার লইলাম, জাস্ট একটা কালার অ্যাপ্লাই করে দিই।
ও কালারটা অ্যাপ্লাই করলাম, টেস্ট কন্ট্রোল টি দিলাম। ওকে, এখন আমি ওটারে ওরা নেই, ওটা আনলক করি, ওটারে ওরা কি, ওটারে ওরা হলাম। ঠিক আছে, তো সামনে পুরো গ্রেডিয়েন্টে বুঝতে পারলাম লাগে। ঠিক আছে, ও সিলেক্টর হলাম, ওটা রাখি আমরা অলরেডি রাইট ক্লিক করি ব্লেন্ডিং অপশন। ঠিক আছে, বুঝ গেলাম গিয়া দেখো গ্রেডিয়েন্ট ওভারলে নামে একটা অপশন আছে। ঠিক আছে, গ্রেডিয়েন্ট ওভারলে ক্লিক করলাম। এখন আমার হোয়াইট কালার দেওয়া, আমি দেখি ক্লিক করলাম করিয়া অন্যটা ক্লিক করলাম করিয়া জাস্ট কালারটা লই, একটা কালার লইলাম, ও কালারটা লইলাম। অন্যটা ক্লিক করি করিয়া আমি ও কালারটা লইলাম। ঠিক আছে, এখন হলো আমার চেঞ্জ করা, আমি যে অ্যাঙ্গেল পয়েন্ট আছে এগুলো যদি আমি চেঞ্জ করে দিলাম, আমার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। বুঝছে না? ইজি না? একদম ইজি আছে, কালকে একটু হার্ড আছে, আজকে কিন্তু একদম ইজি। ডাবল ক্লিক করিয়া বেন্ডিং অপশন যাইবা, গিয়া গ্রেডিয়েন্ট ওভারলে থেকে গিয়া গ্রেডিয়েন্ট দিলে ভাই খুবই ইজি, ইজিলি দিলে ভাই। এটা তো এটা এটা পাত দেখতো না, এটা আমার লগর ডিজাইন, এটা দেখতো না। পাত দেখবো একটা জিনিস, খালি ইমেজ হয়, ইমেজটা আমি দেখাই দিই মিখলে হাত পাত বা আলাদা দেখাইতে হয়, যাতে পাত নষ্ট না হয়। বা আলাদা পাত করে আমরা ফাইল আনি নিই, যে আমরা দুইটা সেভ করে রাখি দিলে পাতর আর কোনো ক্ষতি হইল না। ওকে, ঠিক আছে না? পারবা না এটা? সিমটার ক্ষেত্রে তো ওরকম দেওয়ার ডাই ওরকম লইয়া, ধর আমি একটা পেট্রোল লই, এই পেন্টুল লাগে তোমার ইলাস্ট্রেটর পেন্টুল আরো ইজি কিন্তু। তোমরা আমার অ্যাডজাস্ট করতে পারছো নি? অ্যাডজাস্ট করতে পারছো নি আমার লগে? মানে সারে সব মানে অ্যাডজাস্ট করতে পারছো নি? ফ্রেন্ডলি হইতে পারছো না? ওটা দিকে এটা পারছো না, খেয়ে পারছো না, খেয়ে পারছো না আত্মা। আমার লগে ফ্রেন্ডলি না হইলে ক্লাস হতে আসতে লেয়ার লাও, জাস্ট একটা কালার দাও, কালার আছে আমরা কালারটা দেই। এখন এটা আমরা অন রাখি, রাইট ক্লিক করো, ব্লেন্ডিং অপশনে যাও, গিয়া গ্রেডিয়েন্ট ওভারলে অপশনে গেলাম আমরা। এখন আমরা দেখো হয়ে গেল, বুঝ ক্লিক করিয়ে করিয়ে আমরা কালার দিই, ক্লিক করলাম, জাস্ট ও কালারটা লইলাম। অন্যটা ক্লিক করে করে আইড অফ দিয়ে ও কালারটা লইলাম। আমি তো খালি কাজ করে না একদম। ওকে, আমি আগে থেকে আমার একটা খাস রান্না, আগে দেখো ওটা গেলাম। ওকে, তারপরে ওটা গেলাম, রেড কালারটা ইউজ করি। ওকে দেখো, ঠিক আছে না? ওরকম লইয়া আসতে আবার তোমরা আজকে পেন্টুলের কাজ তো আজকে রাখবো ওটা, এবার গ্রেডিয়েন্ট দেয়া। ঠিক আছে স্যার, ওটা তো গ্রেডিয়েন্ট দিয়ে হাত যদি বন্ধ থাকে এটা আবার দেখো স্যার, এবিসিডি এবিসিডি তো ইজিলি করতে পারতা, ওর সাথে আরো আগে করতে পারতা, আরো আগে করতে পারতা। লাস্টে 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 শিখবা ইনশাআল্লাহ, লাস্টে তার মতো লাস্টে। বাংলা এটা তোমার অ্যাডভান্স, মানে আমার পক্ষ থেকে শিখে, এটা তোমরা সিবিএল এর নাই। হ্যাঁ, দুইটা শিখবা, দুজনের তো একটু কঠিন, আর তো তোমার সাইড পরিবার তোমরা ওরা ল্যাপটিক হোক, ল্যাবও মনে হয় নয় ঠিক হয়ে গেছে, আর একটা কম্পিউটার না, 24টাই আছে সম্ভবত, 24টাই আছে। ওকে, আঁকিটা দেখান যেতে পারে। ওকে, আমরা দেখি এটা জিনিস আলোচনা করি। টফ দাও আমরা
সেকেন্ড ক্লাস আমরা বিজনেস কার্ড নিয়ে শুরু করবো, ঠিক আছে? ঠিক আছে, ধরো আমি দেখাই তোমরা হইলো একটা রেক্টাঙ্গল শেপ, এটা দেখাই দাও আমরা। ওকে, বিজনেস কার্ডের তিনটা অপশন আছে, তিনটা লাইন আছে, ঠিক আছে? ওই যে বাদামি কালার যেটা দেখা এটা হলো তোমার ব্লিড এরিয়া। ব্লিড এরিয়া বলতে হইলো যে আমরা যে ডিজাইন করি, যেন কিছু কিছু ডিজাইন আমরা আমরা প্রিন্ট করবো, কিন্তু ওখান থাকে ওই যে আমরা ওরা হলো ব্লিড এরিয়া, ও যে বক্স দিটা হলো প্রিন্ট এরিয়া, হলো সেফ এরিয়া, ঠিক আছে? প্রথম যেটা আছে বক্স সেফ এরিয়া হলো আমরা তোরা লেখা লিখবো, আমরা তোরা আমরা কন্ট্যাক্ট নাম্বার লিখলাম, আমরা নাম লিখলাম, কোম্পানির নাম লিখলাম, আমরা নামগুলো কিন্তু এই দাগর ওরা দিতে পারতো না, ঠিক আছে? এর জন্য এটা হলো সেফ এরিয়া। আমরা ধরনের কিছু আমরা টেক্সট লিখবো সেফ এরিয়ার ভিতরে, আমরা তোরা ডিজাইন করবো, আমরা তোগুলো আমরা সেই পাইনা ডিজাইন করবো, পেন্টল দিয়ে করি আর আমরা একটা দিয়ে করি, আমরা ডিজাইনটা আমরা ওখান থেকে শুরু করবো, প্লেট এরিয়া থেকে। আমরা ধর প্রিন্ট করবো, আমরা ওখান থেকে। মাঝে মাঝে যেটা আছে আপনার মেইন সাইজ কিন্তু ওটা, এটা এক্সট্রা মাউস আমি আদি ঘন্টা, ঠিক আছে? এটাই হলো কিন্তু যে প্রিন্ট এরিয়া, ঠিক আছে? মেইন প্রিন্ট এরিয়া। আমরা যে সময় আমরা কার্ড কার্ড প্রিন্ট করি 2.2 বাই 3.5 যেটা আছে, আমরা অন থাকি 3.5, অন থেকে 2 পয়েন্ট, ঠিক আছে? এটা কিন্তু আমরা এক্সট্রা সাইজ, আমরা যে সময় ডিজাইন করবো আমরা ওই সময় দেখাই দিব এটা আমরা এক্সট্রা। এটা লোয়ার কারণ হলো আমরা যদি ডিজাইনটা ধরো একটু জুম করি, ও যে মিডিল দাগ আছে অন থেকে যদি আমরা ধরো ডিজাইনটা শুরু করি, কোনো ক্ষেত্রে তো দাগ হয়ে গেল না, একটু ওদার রয়ে গেল চুল পরিমাণ, ডিজাইনের কাটার সময় তো আবার দেখা দেবো সাদা সাদা একটু জায়গা রয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ডিজাইনটা সুন্দর হইতো না। সেক্ষেত্রে আমরা ডিজাইনটা আমরা অন থেকে শুরু করবো, যাতে ডিজাইনটা কাটার পরেও আমরা ডিজাইনটা অক্ষত থাকে, যাতে আমরা নষ্ট না হয়। আর এই যে যেটা আছে এটা সেফ এরিয়া, আমরা তোরা লেখা লিখবো, নাম হোক, কন্ট্যাক্ট নাম্বার হোক, ইমেল নাম্বার হোক, কোম্পানি নেম, নিজের নাম, সবটা আমরা এই সেফ এরিয়ার ভিতরে রাখবো, ঠিক আছে? এই তিনটা জিনিস সব সময় বিজনেস কার্ড হোক, ফ্ল্যাট ডিজাইন হোক, বুশা ডিজাইন হোক, এই তিনটা জিনিস ফলো রাখবা। সেফ এরিয়া, বিড এরিয়া, প্রিন্ট এরিয়া, ঠিক আছে? তিনটা জিনিস সবসময় ফলো রাখবা, আর তিনটা জিনিস দেখাই দিবা যে তিনটা জিনিস আমার দেওয়া আছে। তাহলে এখন এখন ওপেন করার পরে বুঝতে পারবো যে কোনটা বিড এরিয়া, কোনটা সেফ এরিয়া, কোনটা প্রিন্ট এরিয়া, ঠিক আছে? কারণ যে ডিজাইন করবো অবশ্যই জানে প্রিন্ট এরিয়া কোনটা, সেফ এরিয়া কোনটা, তুমি দেখাই দাও, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবো। সেকেন্ড ক্লাস আমরা বিজনেস কার্ড নিয়ে শুরু করবো। হুম, আবার বুঝাই প্র্যাকটিক্যাল সময় করাইমু, ফর্মুলার সময় অসময় বুঝবো, ঠিক আছে? আর ধরলে আমি আবার করে দেখাই তোমরা, করিয়া দেখাই। ওকে, একটু করিয়া দেখাই তোমরা, তোমরা আইডিয়া দাও। ওখানে ফাইলও যাই, নিউতে গেলাম, নিউ থেকে আমরা ইঞ্চিতে লইব, ঠিক আছে? আমরা বিজনেস কার্ডটা ইঞ্চিতে লইব, ইঞ্চিতে কত হইলো, আমরা উইথ হইলো 3.5, হাইট হইলো 209, জাস্ট 2, রেজুলেশনটা লইব 300, ঠিক আছে? কালার মোডটা কি তা লইব বলছেন সিএমওয়াই কে, কারণ আমরা প্রিন্ট করতাম, বাকিগুলো লাগে না তার। ওকে, সিএমআই কে তারপরে আমরা ক্রিয়েট করলাম, এটা হলো আমরা বিজনেস কার্ডের মেইন সাইজ, ঠিক আছে? মেইন সাইজ, এই সাইজ দেওয়ার পরে আমরা ওটা আলাদা আলাদা পার্ট করতাম। আমরা কন্ট্রোল আর যে রুলারটা, রুলার মানে লাইন তো বুঝলাই, আমরা লাইনটা আনলাম, আনার পরে আমরা ওই যে মুখগুলো আছে ওটা থাকা অবস্থায় আমরা ওটা টান দিয়ে লাইনটা ও পয়েন্টে লাগাইলাম, ও পয়েন্টে লাগাইলাম, ঠিক আছে? এই লাইনটাই না আমি আনিয়া ও পয়েন্টে লাগাইলাম, ও লাইনটাই না আমি ও পয়েন্টে লাগাইলাম, ঠিক আছে? তো অতটুকু লাগানোর পরে আমার দরকার এখন ব্লিড এরিয়া। ব্লিড এরিয়া কিটা মানে আমার প্রিন্ট এরিয়া, মানে আমার ডিজাইনটা বাড়া যাইব, ওটা দরকার। তো আমি ইমেজও যাইমু, ইমেজ থেকে যাইমু ইমেজ সাইজ, সরি ক্যানভাস সাইজও যাইমু। ক্যানভাস সাইজ থেকে আমি ওখানেও আমার পিক্সেল আছে, আমি ইঞ্চি দিলাম, দেখো আমার বিজনেস করার সাইজটা কিন্তু আইসে আইসে না। এখন আমি যদি চাইলাম কোন দিকে বাড়াইতাম, আমি তো সাইডের দিকে চাইলাম পারতো, আমি এর থেকে বাড়াইতাম কত 0.125, ঠিক আছে? ব্লেড এরিয়া সাইজ হলো কত 0.125, হাইট উইথ সবটি সমান 0.125, মানে সাইডের দিকে আমার সমান হইতো 0.125, ঠিক আছে? দিলাম। এখন তারপরে আমরা ওটা ক্লিক করলাম, মাইনাস না প্লাস, কারণ আমরা কি করতাম প্লাস হতো না মাইনাস করতাম, প্লাস, সেখানে আমরা এটা ক্লিক করতাম না রিলেটিভ, ঠিক আছে? এখন আমরা ওই যে অপশন আছে, এটা আমরা যদি চাই যে আমরা দেখুন এক সাইডে দিয়ে বাড়াইতাম, সেক্ষেত্রে আমরা ওটারে আমরা ওদিকে আনি, অধিক অধিক এক সাইডে বাড়াইতে পারতাম, ঠিক আছে? যদি সাইডে মিডিলে বাড়াইতাম তাহলে মিডিলে দিলে আমরা সাইডের দিকে বাড়বো, যদি সাইড উপরের দিকে বাড়তাম আমরা উপরের দিকে ক্লিক করবো, উপরের দিকে যাইবো, ঠিক আছে? আমরা সাইডের দিকে বাড়তো, সেক্ষেত্রে আমরা মিডিলে রাখবো, রাখার পরে আমরা এটারে
ওকে দিন। হ্যাঁ, ও আমি চাইছি তো, সরি সরি, না ওটা দিল ক্যানভাস সাইজ থেকে, ক্যানভাস সাইজ ওটা একটা মিনিট, ইঞ্চি অবিচ্ছেদ, ঠিক আছে, হয়েছে ইঞ্চি আমি হলাম 0.5, একটা মিনিট, এটা দেখতে হয়। ওকে, আমরা ক্যানভাস সাইজে গেলাম, আমরা ওটা রাইট ক্লিক রাখছি, ঠিক আছে, রাইট ক্লিক রাখলাম, ইঞ্চি দেই, ইঞ্চি দিলাম, তারপরে আমরা 0.125 দিলাম, অথবা তোমরা 0.25 দিতে পারো, 0.25 দিতে পারো, অথবা 0.125 দিবা, যেটা দাও সমান সমান দিবে। ওকে, ওকে দিলাম। এখন দেখো আমরা সাইজটা কিন্তু বাড়ছে, এটা হলো আমরা ব্লেড এরিয়া, এটা হলো আমরা ব্লেড এরিয়া। আমরা আবার রোলার করবো থাকি, রোলার করলাম, রোলার করলাম, রোলার করলাম, ঠিক আছে, এতটুকু আমরা ব্লেড এরিয়া আসে, প্রিন্ট এরিয়া আসে, কারণ আমরা কেটা লইতাম সেভ এরিয়া, সেভ এরিয়া কেন লইব আমরা, আমরা যদি ইয়ার যাই সিলেকশনে যাই, সিলেকশন থেকে আমরা একটা রুলার টানলাম, ঠিক আছে, সিলেকশন টানলাম আর লেয়ার লইলাম, যেখান থেকে আমরা কালারটা অ্যাপ্লাই করি, অল্টারনেট স্পেস কন্ট্রোল দিয়ে দিলাম। এখন তো ইজিতে আমরা ওটারে আরো রাখিয়া রাউটাতে ঘুরাইলাম, জাস্ট ওটা আমি ও করলাম, দেই, দিলাম, তো সেটা আমি এখন হাঁটি দিচ্ছি দোকানদার। ওকে, এখন দেখো শিপ লক, আমরা ওটা হইলো আমরা বেড এরিয়া, ঠিক আছে, এটা হইলো আমরা প্রিন্ট এরিয়া, এটা হলো আমরা প্রিন্ট এরিয়াটা সেভ এরিয়া, আমরা প্রিন্ট করবো ওই থেকে। এখন আমরা যদি অন থেকে প্রিন্ট করি, ধরো আমরা আমরা তো মেইনলি আমরা প্রিন্ট করতাম অন থেকে, বেশি জমে গেছে, ও ও পয়েন্ট আমরা প্রিন্ট হইব, ঠিক আছে। এখন যদি কোনো সময় আমরা ডিজাইনটা আমরা ধরো একটু ফাঁক করো, ওরকম রাখিয়া করি লাই, কারণ মারা যায় যদি দেখা জানি, দেখা যাওয়ার সমানও আছে, কিন্তু একটু ফাঁক আছে, ওটা আরো ক্লোজলি ফাঁক রাখা যায়, দেখাই রাখবো আমি। আচ্ছা, ও রাখি তো সমস্যা নেই। কোনো সময় যদি আমরা ভুলবশত আমরা ডিজাইনটা তো ওরকম থাকি যায়, তাহলে প্রিন্টটা কিন্তু অন থেকে হইব, কিন্তু লগে আবার 18 জায়গা রয়ে গেছে, এটা দেখা দিব 18 ডিজাইন, সেক্ষেত্রে আমরা ডিজাইনটা অন থেকে শুরু করবো, একদম অন থেকে। কারণ আমরা যদি অন থেকে খাটিয়া নেই, তাহলে আমরা ডিজাইনটা খাটবো নি আর, অন থেকে যদি খাটিয়া নেয়, কোনা থেকে যদি খাটিয়া নেয় তারা, ধরলা তারা খাটিয়া নিব।
হয়ে গেছে বেশি ছোট করে একটু এখনো আছে সো প্রিন্ট করবো তারা অন্তকে তখন হাঁটিয়ে নিবে তারা তখন হাঁটিয়ে নিয়ে তারা প্রিন্ট করবো এখন যদি আমার ডিজাইনটা যদি খাটার ভিতরে একটু কম বেশ থাকি যাবে দেখে তোমার ডিজাইনটা সুন্দর হয়ে যাইতো না সেক্ষেত্রে আমরা ডিজাইনটা করবো ওভাবে থাকি আর লেখাটা থাকবো ওটার ভিতরে ঠিক আছে মনে থাকবো এই দুইটা জিনিস ফলো রাখতে হইব আর সাইজটা নিতে পারলে ডিজাইনটা কিচ্ছু না সাইজটা আমরা নিচে কিনা নি ডিজাইন কিটা দেখাই তোমরা এখন কত কদিন একটা ডিজাইন দেখাইছিলাম তোমরা দেখাই তোমরা টাকা দিয়ে দাও একটা করে শেপ দেই ভাই জাস্ট যেটা টান দিলাম আমরা ওটা টান দেই হোয়াইট কালার দিলাম কাটো যেটা জানি কালার আছিল মেবি ওরকম আছিল ওরকম একটা আছিল না ছোট তো ডিজাইন আগে তো ছোট সুন্দর করে বাইলে তো ডিজাইন এরকম ডিজাইন তো খাইতে আর তোমরা কখনো দেখাই না খাইবো কিনা ও যে একটা ডিজাইন ঠিক আছে তো ডিজাইনটা ওটা আর কিছু না দেন আমি যেটা করছি ডিজাইন জাস্ট অনেক কোম্পানির নাম লিখবো অনেকটা লোক দিবে কোম্পানির নাম লিখবো ডিজাইন ওকে আচ্ছা তুমি চাও যে গর্জিয়াস করতে পারবে না তুমি গর্জিয়াসও আছে কিন্তু সিম্পল জিনিসগুলো মানুষ ভালো হয় বেশি সিম্পল জিনিসগুলো মানুষ বেশি ভালো হয় এই যে ও একটা ডিজাইন তাহলে ও একটা ইয়ে লইছে এটা প্যাটার্ন ডাউনলোড করে নিয়ে রিপ্লেস করে দিচ্ছে মক আপ করে দিচ্ছে ঠিক আছে অবশ্যই পেজ একটা দেখাই মতো পেজ ঠিক আছে একটা দুইটা শেপ আর এটা লগো আগে বিজনেস স্টার্ট করে ফ্লায়ার করে তারপর মক আপ দেবেন ও দোটা এসো না ওরা বানার চেষ্টা করছিলাম ভুলে গেছে আচ্ছা যাই হোক এটা কিন্তু কিচ্ছু নাই সিম্পল একটা জিনিস হোয়াইটের মাঝে ইয়ে করছে